গেছে রামনবমী, আজকে দশমী। আজ হচ্ছে নবরাত্রির শেষ দিন, দেবীপক্ষ। বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা নানান জায়গায় হচ্ছে। আজকে দশমী, সেই হ্যাঁ আজকে শেষ। ঠিক আছে, 27শে মার্চ 2026। আজ একটু দেরি করে বেরোলাম। আজকে সারাদিন খুব ফালতুভাবে নষ্ট হয়েছে। যখন তুমি ফোন করেছিলে তখন এসে আমি একটু চুপচাপ গড়াচ্ছিলাম, ধরতে পারিনি। বুঝতে পেরেছি। মাথা পুরো ব্ল্যাঙ্ক মেরে আছে, একদম ফাঁকা, দিমাগ খালি। কি করব, কোথায় যাব, মানে আগা মাথা বুঝতে পারছি না, এমন অবস্থা। রাগ স্বাস্থ্যের পক্ষে হানিকারী। আচ্ছা, আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো? ও হ্যাঁ, আমিও তো জানি না। আচ্ছা, এক কাজ করি, চলো ওই মাথায় যে কি বলে, যে দোকানটা থেকে 1 কোটি হয়েছিল, ওইখানটা থেকে একবার ঘুরে আসি, যদি ও কিছু লাগায়। একটাই বই নেব। আজকের আমি রান্না আইটেম করেছি 4খানা। বাহ বাহ বাহ, কি কি? চাটনি করেছিলাম। বাহ। আর মাংস। বাহ। আর 2টো ভাজা, একটা উচ্ছে ভাজা। বাহ। আর একটা পটল ভাজা। আচ্ছা, তাহলে বাকি রইলো শুধু ডাল। না, ডাল আমাদের খাওয়া বারণ আছে। ডাল বারণ আছে? তাহলে ভাতে ভাতে শুধু ভাজা খেয়ে, আর মাংস হয়েছিল, চাটনি হয়েছিল। বাহ। তো বৌমা বলছে এত কিছু করলে কেন, খাবেটা কি? না খাবে, তোমাদের ফ্রিজ আছে তো? না, এত কিছু খাবে দেখ, আমি খাবো। ওটা ওটা বকে দিল, আমি কেটেছি ভালো হয়েছে। তোমাদের না একটা জিনিস খুব ভালো, কি জানো তো? আমি নিয়ে গিয়ে ওদের সামনে মাঠটা আছে, মাঠে করে ফেলে দিই। ও মা, এ খাবার নষ্ট করে কেউ এইভাবে? মাঠে করে ফেলে দিই, আমি আমার গাড়িটা নিয়ে আমি আমার বাড়ি। এখন না খাও, দুবেলায় খাবে। খাবার এভাবে নষ্ট করতে। আর আমি কোনোদিন রান্নাঘরে আমি আর যাচ্ছি না। আর সবজি আমার কথা বললে পয়সা দিয়ে দেবো, ঝগড়াঝাটি করে না, অত ঝগড়াঝাটি করে না। না, আমি ঝগড়া ছাড়া আমি আমার পছন্দ হয়েছে, আমি নিয়েছি। তোমার পছন্দ হয়নি, আমি লোককে দিয়ে দেবো। কিন্তু তোমার যেটা পছন্দ, পয়সা দিয়ে দেবো, তোমরা করে ফুলের মার্কেট। আচ্ছা, আমি বাঁ দিকে চেপে দাঁড়াবো, তুমি পার হয়ে গিয়ে পাশ থেকে জানোয়ার নিয়ে নেবে। একটাই নেবো জানোয়ার, সকালে, দিনে, সন্ধে বা রাতে। মাথা আজকাল কাজ করছে না। একটা কাজ করবে কি বলো, বলো কি? গিয়ে কেন গো? হ্যাঁ, বুঝতে পারছি না। বলছি আবহাওয়াটা চেঞ্জ করো, জায়গা চেঞ্জ করে। হ্যাঁ, জায়গা চেঞ্জ করতে এর কাছে কাটছি, এর কাছে যে কাটছি, এপারে পড়ে আছে, আমি ওই পারে কথা বলছি।
জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী। ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃতর্মোক্ষ্যমামৃতাৎ। উফ, মেলা বসেছে একটা, ঠিক মেলা নয়, ওই ওই হস্তশিল্প নিয়ে বসেছেন অনেকে। এনিহাউ আজ হচ্ছে রবিবার, আজ হচ্ছে 29শে মার্চ 2026। দেখা যাক। মিটিং হয়ে গেল। বিভাসের দরজা একবার টুক করে একটু দাঁড়িয়ে যাবে, যদি দোকান খোলা থাকে। হ্যাঁ, খোলা আছে, টুক করে দাঁড়িয়ে যাও, ওটা হ্যালো করেছে। তুমিও ভোটটা দিও না ওদের, সেটা আমি এমনিও দিতাম না, কথা আলাদা। ক্ষমতাবাজিটা মেরেছিল, ভোট দেবো না। ভোট চাইতে ওরা চল মুরগি খোপে ঢোক। গ্রামাঞ্চলে তো ভোট হয় না, কিছু লোক আছে ভোট করায়। যে কিনতে পারবে ভোট তার। পটলটা এর থেকেই, ও মা আজকে বসেনি, হ্যাঁ বসেছে তো, এই থেকে পটলটা নিয়ে নেবো। শঙ্করদা, পুকুরে সাঁতার কাটতে হবে। তুমি আমি রোজ যাব, নীলপুকুরে নামবো, আধা ঘন্টা 1 ঘন্টা মতো করব, আবার তোমার গাড়ি করেই ব্যাক। এই তাহলে তুমিও গামছা রাখবে, তেল লাগবে, আচ্ছা সে সাঁতারটা কাটা যাবে। ঘরের জলে ওই বালতির 2 বালতি ঢেলে নিলাম গপাক গপাক, ওতে মন ভরে না। ভালোভাবে সাঁতরাতে খিদে হবে, ঘুম হবে, মন মেজাজ ফুরফুরে হবে, জলের মতো সরল সহজ হবে। আমি বলছি এত কিছু, তো দেখা যাক রোজ যেতে পারবো তো। মিনতুল কংগ্রেসের লোকজন, ইভেন নিজের সাদা একটা চুড়িদার পরেছে, চুড়িদারের কর্নারে আবার মানে ফুল সেলাই করা।
আজকে ম্যাডাম রান্না করছিলেন, করতে গিয়ে প্রথমে ভুল করে আদা রসুনের পেস্টের জায়গায় দিয়ে দিয়েছেন সয়াবিনের সস, সয়া সস। ফলে যে রান্নাটা হচ্ছে সেটা হচ্ছে বাঙালি চাইনিজ ফিউশন একটা রান্না। বাঙালি এবং চাইনিজ ফিউশন একসাথে। তো আশা করছি খাওয়া যাবে। ওকে। আমি আমার আইসে রেখা গাড়ি চালাবো না, ওদের কথা শুনে পাগলা হবো। লোকের কথায় মরবো না। হ্যাঁ, তোর যাওয়ার হয় তুই আগে আগে যা, উপরে যা। আজকে আসার সময় আমাদের আনসার রোডের ওখানটা, আমাদের আনসার আমাদের আমদোসন ক্লাবে গেছে। আমি আর বাঁ দিক থেকে আসি, রিক্সায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। আমি বাঁ দিকে একটা গাড়ি দাঁড়িয়েছে রাস্তার পাশে, গিয়ে ঢুকে গেছে। গিয়ে আমার আবদ্ধ করছি কোথায়। আচ্ছা গেল, এবারে তুই কি এখানে হাওয়া খাতে আছিস, তুই কি এখানে হাওয়া খাতে আছিস, তোমার লাইন কোনটা? আরেকজন বলে এই ধরে খেলাবো জানিস, এখানে খেলাতে হবে না, তোমাকে ছুটে দিয়ে আমি চলে যাবো, খেলাতে হবে না। 2রা এপ্রিল 2026, মার্চ গিয়ে এপ্রিল মাস পড়ে গেছে, আমাদের কাজ উঠছে না, সুরা হচ্ছে না। ওকে এবার একটুখানি শক্ত হাতে মানে কয়েকটা বাঁশের বাড়ি মারতে হচ্ছে জায়গা মতো। করবি না মানে তোর বাবা করবে। ঠিক আছে, দেখছি। খালে গিয়ে যান, অন্তত এই অবধি জ্যাম জুম কম পাইছি, বাকিটাও আশা করি হয়ে যাবে। আমাদের ওই শিলং বাইপাসের শিলং মন্দিরটা, মানে তোমার বন্ধপাড়া যে ব্রিজটা, গন্ধ। একটা বাইক ছুটে দিয়ে আর একটা বাইককে তুলে। বুঝতে পেরেছি। ওকে, এখানেও ভোগ দিচ্ছে না হনুমান জয়ন্তী বলে। ফেরার সময় যদি বল না, এখানে দিচ্ছে না, ওখানে দিচ্ছে। ফেরার সময় যদি পাওয়া যায় নেব। খুবই টেনশন চলছে, তুমি আস্তে ধীরে চালাও, এত ফাস্ট যেতে হবে না। মানে এই যে গলি, গলিগালা তো হুপ হাপ। হ্যাঁ, উন্মোচন। রাত হয়েছে, মিটিং হলো, দেখা যাক। কতটা আশা রাখবো।
ফাঁক দিয়ে বেরিয়ে চলো, বেরো বেরো বেরো। আমার কাকা ভাইপো ঝামেলা আমরা রাস্তায় মেটাই। আমার কাকা ভাইপো ঝামেলা কি রাস্তায় মেটাই? তুমি আমার কাকা মাথামে আমার বিষয় 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 নিয়ে ঝামেলা। একেবারে নেগেটিভ হয়েছে বলাটা ভুল, মনে হচ্ছে হলেও হয়ে যেতে পারে। কিছুটা পজিটিভ হয়েছে, কিন্তু স্টিল আমার জ্যাঠার বাড়িগুলি তো ভয়ঙ্কর এক একটা, মানে পেঁচালো মুশকিলের প্রাণী তো, তো সেটাই। রাত বাজে প্রায় 11টা। এসেছিলাম সেটা হলো না। এতদিন পরে আবার এই চত্বরটায় রেলগেটের কাছে, কিন্তু চা পাওয়া গেল না, চায়ের দোকানও বসে। কী বলবো আর, কিছু কিছু ক্ষেত্রে আজকে বা এখনো অবধি লাখটা খুব মানে ঝামেলার যাচ্ছে। অনেক ঝামেলা ফেস করে আজকে মিটিং হলো, দুটো মিটিং করলাম। একটা মিটিং একটু পজিটিভ হলো অন্য কারণে, আর আরেকটা মিটিং রীতিমতো ঘেঁটে রয়েছে, মানে হলো না। এখন ভগবানের কাছে প্রে করা ছাড়া আর কোনো রাস্তা নেই, যেন হয়ে যায়। নিজেকে উইক হলে চলবে না, আমি যদি উইক হয়ে পড়ি ওরা তাহলে পেয়ে বসবে, দেখা যাক। গুড মর্নিং, হ্যালো। আজকে রবিবার সকাল, আমি একটু বাজারের আশপাশ দিয়ে ঘুরছি, তো এ বসে আছে এখানে, এর নাম কি আমি জানি না, হেভি কিউট দেখতে হোক। যাই হোক, রবিবারের বাজার জমজমাট, মাছটা চলার ডাকাডাকি করছিল, কিন্তু আমি যাবো না, আমার একটু এসেছি মুরগির দোকানে। 5ই এপ্রিল রবিবার সকালবেলায় দুজন এদিকে মোটর বাইকের তলায় লুকিয়ে আছে, তাদের কাছে যাওয়া যাবে না, এবার গুলি গুলি চোখ করে দেখছে আমাকে। কিসের? হ্যাঁ, লোকজনের পেশেন্স বলে কিচ্ছু নেই। জয় মা, জয় মা, জয় মা, জয় মা মঙ্গলা গৌরী মা, রক্ষা করো মা। অনেক ঝামেলা যাচ্ছে, তুমি দেখে নিও। উফ, লেদার এক্সপোর্ট ডিপার্টমেন্টের লোকজনরা করতো, মানে পশ্চিমবঙ্গ চর্ম শিল্প, চর্ম ব্যবসায়ী, ব্যাগ, জুতো, মানে মোমো
এক সময় এটা ইয়ে করতো, ওর বাবার আর তো করতোই। পার্কে যেটা আছে হুম ওখানে ওই বস্ত্রে যে বলে ওটাকে দীঘা শো করে না? এইখানে হচ্ছিল গতকালকে সরি বলছি, গত রবিবারও আমরা গিয়েছিলাম দেখা করতে, কার একটা সাথে দেখা করতে গেলাম। তুই এলি ওদিক থেকে টিন জাংশনে, আর না সরি তুই লেটে এলি, আর আমি এখান থেকে শঙ্করদার সাথে গেলাম। বিয়ের দিকে ছাড়ে। হ্যাঁ, তখন এইখানে হচ্ছিল ধুন্ধরার নিকাশ ভঞ্জন। করবে একটাই চেয়ে যে ভালো ভাগ্য ভালো লোক নামলে দুটো চায়। এই যে মানে এতগুলো না লেয়ারিং থাকবে না, বাট আমার কালারটা বাইরে যে ক্রিমটা থাকবে সেটা, এটা একটা সিঙ্গেল ফ্লেভারের বলেই আমার হবে। তো এটা কি বেন্ড করতে পসিবল? Do as you like it. তাহলে মিনিমাম এটা মানে আগে আপনি বলুন তো এটা কিরকম প্রাইস পড়বে প্রত্যেকটা? আজকে এপ্রিল কত, 6 না 7? 7 মনে হয় না। ওকে, 8 এপ্রিল। এখন 3টে 3:30 আশপাশ। আমরা খুব দূরে যাচ্ছি না, একটা ছোট্ট কাজ করতে যাচ্ছি, একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। ওকে, আশা করছি এই দেখা করাটা আমার জন্য একটা ভালো ভেঞ্চার হবে। ওটার আগে পতাকা লাগানো হচ্ছিল। আপনার বোধহয় আরেকটা বুকিং ঢুকলো বা এরকম কিছু। বিরাট হোর্ডিং লেগেছে বিজেপির। অনেকদিন পর এদিক দিয়ে আসছে সুলেখা, অনেক দিন পর।
ইলেকট্রিক বাইক। চাও নচিকেতা, দীপিকার কিচেন, গ্রিন জোন। এই দিকে লেফটে, সরি রাইট 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 ভুল বললাম। সেন্ট্রাল লাইব্রেরি, অ্যালামনি অ্যাসোসিয়েশন, হচ্ছে সঞ্জীবনী, নাচ গান হচ্ছে। ব্লু আর্থের সামনে আপনি দাঁড় করে দিন। হ্যাঁ, ব্লু আর্থে এসে গেছি। ওকে, বহুদিন বাদে আবার যাদবপুরের ক্যাম্পাসে আমি দেখি দিব্যদা কতক্ষণে আসে। দিব্যজ্যোতি রায়চৌধুরী কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে পিএইচডি স্কলার হিসেবে পাঠরত। যাদবপুর ইউনিভার্সিটির মাঠ, বহুদিন পরে আমি আবার ইউনিভার্সিটিতে। আড্ডা দিতাম, বিশ্বজিৎ ছিল, সুমনা ছিল, লালমোহন ছিল, ফিল্ম স্টাডিজের বন্ধুরাও ছিল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বন্ধুরা ছিল। জানি না আজকে কোথায় সবাই ছিটকে গেছে এদিক ওদিক। কারো কারো তো বিয়েও হয়ে গেছে, কোথাও কোথাও চাকরিও পেয়ে গেছে ছেলে পেলে, তারা কাজে ঢুকে পড়েছে। আটকে আছি। চৈত্র সেলের মার্কেট, অনেক দিন পর যাদবপুর এসবি বাজার, হোলসেল বিক্রি। আমি চলেছি স্টেশনের দিকে। রেল লাইন পার করে আমি আজকে এখান থেকে রিক্সা করে চলে যাচ্ছি।
9 তারিখ এপ্রিলের 9, সকালের দিকে একটু বেরিয়েছি, একটু টিফিন করে চলে আসবো। মাসের গোড়া হলো, হাতে টাকা পয়সার বড়ি টানাটানি যাচ্ছে, মানে 15 তারিখ অবধি এই প্রবলেম সলভ হবে না, বোঝাই যাচ্ছে। কি করি জানি না, কি করব। পাড়া দিয়ে যাচ্ছি, যাবো নন্দী বাগান। মৃত্যুঞ্জয়দা, বলছিলাম এইখানের এই কামারশালটা ছাড়া তুমি আর কোনো কামারশাল এই চত্বরে চেনো? সন্ধ্যাবাজারের ভেতরে আছে, ওটা বিকেলে খোলা থাকে না? ওইটি তো বিকেলে সন্ধ্যা দিয়ে খোলে, ওটা সন্ধ্যের দিকে খোলে, সন্ধ্যাবেলা কাজ হয়, কিন্তু আজকের সবসময় বন্ধ, বৃহস্পতিবার। আচ্ছা, ওখানে 2-3 খাওয়া করা হয়। আমি যে গলিটায় দাঁড়িয়ে আছি সেটা যে নন্দীবাগানের ওখানে একটা গলি, এখানের পোস্টারটা দেখাই যাচ্ছে 24x7 জল পরিষেবার পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় ওয়ার্ড। তার নিচে মানে জায়গায় জায়গায় এই লেখাটা পাবে, পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় ওয়ার্ড। কাউন্সিলরের বাড়ি এই পাশেই, গলিতে একটা প্রাসাদের মতো রোডের উপর বাড়ি করেছে কাউন্সিলর। আর একটা লেখা জায়গায় জায়গায় পাবে, সেটা হচ্ছে অন্ধকার হয়ে গেল একটু বেশি, এইরকম থাক। বিকাশ রঞ্জন চাকরিকে কো মামলাবাজ দুর্নীতিবাজকে নো ভোট নো ভোট, মানে বোঝা যাচ্ছে এরা মেন টার্গেট কিন্তু বিকাশকে ধরেছে, গরু বিকাশ। সিপিএমকে এরা মূল টার্গেট ইয়ে করছে, কিন্তু আমরা পরিষ্কার জানি, মানে বাংলা পক্ষ পরিষ্কার বলেছে সিপিএমের উপর রাগ থাকে তৃণমূলকে ভোট দাও, তৃণমূলের উপর রাগ থাকে সিপিএমকে ভোট দাও, মানে যাই হোক না কেন বিজেপির এগেনস্টে। আইপ্যাক, সিপিএম, বাংলা পক্ষ, ছাগলা পক্ষ কত কি ক্রিয়েট করেছিল। আমার মনে আছে বামফ্রন্টের যখন ক্ষমতা যায় তখনও মানে একবার হয়েছিল এমন যে গোটা ওয়ার্ল্ড এগেনস্ট বামফ্রন্ট, সেটা ছিল হচ্ছে আবার আই লাভ ওয়ার্ড 105 আছে অফিস, এটা ইয়ে মানে পুরো ডিম ভাত পাড়া যাতে বলে। দেবব্রত মজুমদারের পোস্টার, শুভ নববর্ষ। হ্যাঁ, ওরে বাবা।